আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিছে, মুসা নবীর একটা কিতাব দিছে, যে এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর কিতাব দিছে রে কইরা হরিশপুরবাসীরা, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা কোরআন আছে। এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। সূরা আছে কয়টা? 114টা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আজটা মনোযোগ সহকারে শুইনা নাও। মুসা নবীরে আমার আল্লাহ যেই কিতাব দিছে গো, এই কিতাবের ভিতর পারা আছে 1000, সূরা আছে 1000, বিশাল বড় একটা কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবের ভিতরে রে বন্ধু মুসা নবীর নামের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম বেশি লেখায় আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম ছিল হারেসা। হারেসা এইবার কিতাব পড়তেছে। মুসা নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে, হারেসান মুসা নবীর উম্মত রে ভাই। হারেসা যখন কিতাব পড়তেছে, কিতাব পড়তে গিয়ে দেখে শুধুমাত্র আমার নবীর নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কার নাম? আমাদের নবীর নাম বেশি লেখা। এইবার হারেসা চিন্তা করতেছে, আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? তাইলে এখানে থাকবে মুসার নাম, কিন্তু এখন দেখি এইখানে বেশি বেশি মুহাম্মদের নাম। কারণটা কি? আমি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে যে কিতাব আছে এই কিতাবটা তো আমার নবীর নাম থাকবে, কিন্তু এটা কে? এই জায়গাটায় যদি এইটা না থেকে যদি এইটা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, আমার নবীর নাম থাকতে। এইবার তিনি একটা কলম হাতে নিছে। কিনেছে কলম, যেরকম কিনেছে কলম হাতে নিয়া এইবার আমার নবীর নামটা কাটতে দিয়া উপরে লাগছে মুসার নাম। এরকম যত জায়গায় কাটতেছে তত জায়গায় মুসার নাম লিখতেছে, লিখতে লিখতে যাইতেছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল, মুসা নবীর উম্মতে আবুল হারেসা আমার বন্ধু নবীর নামটা কাটতে দিয়া মুসা নবীর নাম বসাইছে। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, হারেসা নবীর নাম কাটতে দিয়া মুসা নবীর নাম লেখে গো, আর আমি জিবরাইল কি চায়া চায়া দেখবো। আল্লাহ কয় ও জিবরাইল, এই মুহূর্তে আমি হারেসাকে আর হারেসা রাখবো না। এইবার মানুষ থাকবে না, আমি আল্লাহ ওরে গজব দেব, আমি আল্লাহ ওরে গজব দেব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো মালিক, তুমি কি গজব দিতে চাও? আল্লাহ কয় হারেসারে আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ ওরে সাপ বানায়া দেব। আল্লাহু আকবার কোন। শেষের পৃষ্ঠায় যায় নবীর নাম কাটে রে কইরা হরিশপুরবাসীরা, আমার আল্লাহ গজব দিছে। এইবার হারেসার মানুষ নয়, হারেসা সাপে পরিণত হয়ে গেছে। হারেসা যখন সাপ হয়ে গেছে, এইবার সাপ হয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আরে কয় আমি কি করলাম গো, আমি বুইজা পালাইছি মুহাম্মদের নাম কাটতে মুসা নবীর নাম বসানোর কারণে আমি এই মুহূর্তে সাপ হয়ে গেছি। হারেসার আর ভালো লাগে না। এইবার সাপ হইয়া এইবার দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে বাড়িতে চইলা যায়। বাড়িতে যাইয়া কই বিবি রে ও বিবি, তাকায়া দেখ ও বিবি আমার কি হয়েছে। এইবার হারেসার স্ত্রী কয় কে গো তুমি কে? আমি তো কোনো মানুষ পাই না। হারেসার স্ত্রী কান্দে আর কয় আমার স্বামীর কণ্ঠে পাওয়া যায়, স্বামীর কণ্ঠ পাওয়া যায়, অথচ মানুষ নাই। মানুষ কি আর আছে? মানুষ আছে নাকি? রাত বেশি হয়ে গেছে, দোয়া করে দেবো। হ্যাঁ চলবে নি একটু? সবাই বলেন চলবে না? আমি আবার কথা না বললে ওয়াজ জানি না। কেটে বলে আমি কইতেছি, আমি জনগণ যে কথা বোঝে না
সে ওয়াজ আমি জানি না, আবার আমি ওয়াজ করবো জনগণ গম পারবো, সে ওয়াজও আমি করি না। আমার কথা হলো আমি কথা বলবো, জনগণ কথা বলতে হবে। আপনারা ইউটিউবে দেখছেন আমি ইন্ডিয়াতে যা বলছি, এই ইন্ডিয়াবাসী, আমি তো বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশে ওয়াজ করলে জনগণ আমার সাথে কথা বলে, ইন্ডিয়ার মানুষ আমি ওয়াজ করবো আর তোমরা ঘুম পারবে, ও আজ আমি জানি না, আমার সাথে তোমরা কথা বলতে হবে। আবার এমন ওয়াজও জানি না, আমি মাঝে মাঝে বলে থাকি, এক বক্তা ওয়াজ করতেছে, মুসল্লি করে কান দায়া অস্থির করে ফেলাইছে, মুসল্লিও কান দেওয়া অস্থির, বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, আর জনগণ তো কান দেওয়া শেষ। সকালবেলা একজন জিজ্ঞেসে, কে রে বক্তা কীরকম ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। কয় কিসের কাহিনী বলছে? বলে ইউসুফ জুলেখার কাহিনী। কয় ভালোই লাগছে। কয় হ্যাঁ। তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা? এখন ও কইতেছি এত জানি না, তাহলে ও আজকে বুঝছে। হ্যাঁ, এখন কইতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছো? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছো, সারা রাত ভরা কাঁদছো, জুলেখা কি এরই তো জানোস না? কয় জুলেখা, খা যেহেতু আছে তাহলে মনে হয় পুরুষ হোক। তাহলে কি ওয়াজ বুঝছে? এ ওয়াজ শুনে লাভ হইলো? কথাগণ ওয়াজ করতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথাগণ ঠিক কিনা? আমার নবী যখন কথা বলতো সাহাবীদের মাঝে একটা কথা, আমার নবী যদি সাহাবীদের বুঝতে কষ্ট হইতো, হাদিসের ভিতরে আসছে আমার নবী 3 বার উচ্চারণ করতো। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি আলোচনাটা শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার, হারেসা কি এবার মানুষ আছে না সাপ? একসাথে বলেন, সাপ হয়েছে কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি। নবী তখন কি আইছে? নবী কি তখন হয়েছে এখানে? নবী নাই, অথচ নামের সাথে বেয়াদবি করছে। এই জন্য নবীর নাম নিয়ে বেয়াদবি করা যাবে? জোরে কোন বেয়াদবি করা যাবে? হারেসা এবার বলতেছে, বিবি তুই আমারে দেখোস না? বিবি করতেছে, আমি তো স্বামীর কণ্ঠ পাই, আমার স্বামীর আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না। কয় একটু নিচের দিকে তাকা দেখ। কই ও ওরে আল্লাহ, এটা কি? এটা কি হয়েছে? জোরে কোন। বিবি কি পায়? ভয় পাইতেছে। কি পায়? এই যে কবরস্থানের মাহফিল আজকে, এই যুবক জীবনে অনেক সময় নষ্ট করছো, আজকের সময়টা কাজে লাগাও। আজকে যদি এই যে বাবাজি, আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান, যদি আজকে যদি সে মারা যায়, এখন যদি মারা যায়, এইবার তার স্ত্রীরা যা বলবেন, গ্রামবাসী সবাই বলবেন, দেখো রাত তো 12টা হয়ে গেছে, হুজুর তার কম ওয়াজ করে নাই, ভালোই ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ শুনে আইছে, তো মরেই গেছে, আজকের রাতটা তার হাতে থাকো, সকালবেলা মাটি দেবনি। স্ত্রী কি করবো? ভূত হয়ে গেছে, আর কি থাকবো? হ্যাঁ, তাহলে আমার এই যে দেহটা, এত দামি পোশাক লাগাইলাম, আমার খলিলুর রহমান ভাই এত সুন্দর পোশাক লাগাইছে, এই যে কথা বলতেছে, হাত নড়তেছে, তার দাম আছে, কথা কোন ঠিক কিনা? খালি নিঃশ্বাস বন্ধ হবো, সব শেষ। নিঃশ্বাস বন্ধ হলে কি সব? হঠাৎ আগে দিনে আজরাইলে আই ফাঁসি দিব খলিলুর গলে, শেষ করিবে তারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। কাউসারি যেদিন মারা গেছে মানুষের অভাব ছিল না। পুরা মাঠটা কানায় কানায় দেখলেন, কত মানুষ জানাজার নামাজে আসলো, আর নেই, আর কাউসারির নাম নেই, শেষ। বন্ধু বান্ধব জানাজা দিয়ে যার যার মতো বিদায়, কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য আমি বলি বন্ধু বান্ধব আছে যত আই জানা যায় শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা হারে সার স্ত্রী কয় স্বামী গো আমি আপনার দেখতে পাই না বিশাল বড় একটা সাপ দেখা যায় এই বইলেই মারছে একটা দৌড় হারেসা পিছনে পিছনে যায় আর বলে বিবি রে ভয় পাশে নাই আমি তোরে ধ্বংস করতে আসি নাই আমি তোমার স্বামী ও বিবি আমি সাপ হয়ে গেছি রে হারেসার স্ত্রী কয় স্বামী গো আপনি কেন সাপ হইলেন কারণটা কি এইবার হারেসা কয় আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জুরা রে লাগলো না আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জুরা রে লাগলো না এইবার হারেসা কান্দে আর কয় আমার কপাল পুইরা গেছে রে বিবি আমার নবীর উপরে যেই কিতাব আইছে ওই কিতাবের ভিতর থেকে আমি একটা নাম কাইটা দিয়েছি এই নাম কাটার অপরাধে আমি সাপ হয়ে গেছি এইবার হারেসার স্ত্রী কয় এই স্বামী গো এখন আমি কি করব কোথায় যাব আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি বলে কোনো আদালতে যায় কাম হইব না রে আমি ভুল কইরা মাপ চাইছি কিন্তু কাজও হয় নাই এখন একটা দরবারে যাইতে হইব ওই দরবারে যাইয়া যদি বলা যায় রে যেহেতু মুসা নবী বর্তমান আমাদের নবী মুসা নবীর উম্মত আমি মুসা নবী নবী হয়ে যদি আমার জন্য একটু দোয়া করে মুসা নবী যদি আমার জন্য একটু মাপ চাই তাইলে কাম হইব তাছাড়া আমার মতো বেয়াদবকে দিয়ে আর কাজ হইব না আল্লাহু আকবার কোন কার কাছে যাবে মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে এইবার স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে আল্লাহু আকবার কোন এইবার মুসা নবীর দরবারে যাইয়া হারেসা খান্দার কয় নবী গো নবী গো ও নবী গো এইবার হারেসার দিকে তাকাইবে কিন্তু হারেসা তো নাই মুসা নবী কয় হারেসার গলার আওয়াজ পাই কিন্তু হারেসা কই হারেসার স্ত্রী কান্দে আরে কয় নবী গো আমার স্বামী আর মানুষ নাই আমার স্বামী একটা সাপ হয়ে গেছে এইবারে আমার মুসা নবী কান্দে আরে কয় হারেসার স্ত্রী রে আমি তো এই মুহূর্তে হারেসার সাথে দেখা কইরা আইলাম আমার হারেসা তো কিতাব পড়তেছে অথচ হারেসার কি হয়েছে এইবার বিবিটা কান্দে আর কয় নবী গো আমার স্বামীটা সাপ হয়ে গেছে আমার স্বামীটা সাপ হয়ে গেছে মুসা নবী কয় মানুষ আবার সাপ হয়নি এই কি কম কহে আচ্ছা ঘটনা সত্য না মিথ্যা বিবি বলতেছে হুজুর আমি যা বলতেছি এটাই সত্য আমার স্বামী সাপ হয়ে গেছে মুসা নবী কয় হেঁতে বেরো মানুষ কোনোদিন সাপ হয় হেঁতে বেরো এইবার হারেসার স্ত্রী কান্দে এইবার হারেসার স্ত্রী হারেসার সাপটা নিয়ে যখন বের হতে চায় সাপ কান্দে আর কয় বিবি রে এই দরবারের দিকে যদি ফিরা যাই রে বিবি আমার জীবনটা বরবাদ হয়ে যাইব আমার লাইফটা নষ্ট হয়ে যাইব এই দরবার দিকে ফিরা যাওয়া যাইব না হারেসার স্ত্রী কয় স্বামী গো এই দরবারে তো তোমারে থাকতেও দিবে না আল্লাহু আকবার কোন আমি কি করিব কুত
কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসময় নিদানের কালে আমি আসময় নিদানের কালে কার সাই দাঁড়াই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই এইবার আর সা কান্দে আর বলে বিবি রে জানবি একটু বুঝাইয়া বল এই দরবারের দিকে বের হওয়া যাইব না এমনিতে কপাল গেছে পুইরা এই দরবার থেকে যদি বের হয়ে যাইয়া বিবি এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না কথা কোন ঠিক কিনা ঠিক এইবার হারেসার স্ত্রী যা বলতেছে নবী গো আমার স্বামী আপনার কি বলে আমার উম্মত বলে এটা কি সত্য বলে হ্যাঁ এইবার হারেসার স্ত্রী বলতেছে আমার স্বামী যদি আপনার উম্মত হয়ে থাকে আমার স্বামী যদিও ভুল করে থাকে কিন্তু আপনাকে ভালোবাসেই করছে কতক্ষণ আচ্ছা সে যে নামটা কাটছে নাম কাটে কার নাম বসাইছে মুসা নবীর নাম কেন বসাইছে সে আমার নবী সে আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা কিরা প্রধান অতিথি শফিকুল ইসলাম শফি আপনাদের উল্লাপাড়ার নাকি এটা যদি এটা না দিয়া আপনারা ভুল করছেন না যদি চয়নের নাম দিতেন ভালো হতো না আমার এমপি হ্যাঁ আমার এমপি না এমপি না সাতপুর এমপি উল্লার এমপি সবই আমাদের হ্যাঁ এইটাই আমি বুঝাইতে চাচ্ছি ভালো করে শুনেন বলেন তাহলে এখানে কার নাম দিচ্ছেন আপনাদের উল্লাপাড়ার এই যে শফিকুল ইসলাম শফি আর আমাদের সাজাদপুরের চয়ন ইসলাম কতক্ষণ ঠিক কিনা তাহলে এইখানে যদি আমি বলতেছি উল্লাপাড়ার এইখানে যদি দিতেন চয়ন ইসলাম তাহলে কি এই ব্যক্তি মাইনে নিত হ্যাঁ তাহলে আরে ওনার কথা বাদ দিলাম শফিকুল ইসলাম শফি কি জানবে হে কি মাহফিল আইছে নাকি এই যে কইতেছে এ কি মাইনে নিত আপনারা মাইনে নিতেন দর্শক মাইনে নিত তার মানে কি এখানে চয়নের বেল নাই কথা বোঝেন নাই এলাকায় কে এলাকায় যে তার দাম বেশি কতক্ষণ ঠিক কিনা তাহলে এই যে বলতেছে চয়ন না আমাদের এমপি এখন কিনা শফি তাহলে এই যে দেখেন এই যে ভক্ত এটা কি আচ্ছা এখানে যে এই নামটা বসাইছে আচ্ছা এখানে ধরেন ভুলে এখন যে কোনো একজন লিখেই পালাইছেন চয়ন ইসলাম এখন এই ব্যক্তিরা কী করবো চয়নের নাম কাটিতে যদি শফির নাম বসায় শফি খুশি হবো না বেজার হবো
তাহলে ইনি কার লোক হইব? এ কি বোঝে রে? কয় সয়নের, সয়নের নাম কাটিতে ছবির নাম বসাইছে, বোঝেন নাই? তাহলে কার লোক? জোরে কোন? এই আমি না তার প্রচার করতেছি তাহলে। তাহলে এইবার মুসা নবীর উম্মত যার নাম কিতাবের ভিতর আসছে হারেসা, কি নাম? হারেসা আমার নবীর নাম কাটিতে তার নবীর নাম, নিজের নবীর নাম নিজে লিখকে বলাইছে। অপরাধ হয়েছে কার কাছে? জোরে কোন? মালিক এটা মাইনে নিতে পারে নাই, আমরা মাইনে নিতে পারি কিন্তু আল্লাহ মাইনে নিতে পারে নাই। আল্লাহ কয় বন্ধু শুধুমাত্র আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হারেসা কান্দে আরে কয় নবী গো, ও নবী গো, আমি আরেসা, আপনি নবীর উম্মত, আমি তো ভুল করছি, আপনারে ভালোবাসাই কইরা পালাইছি। আমি যেই নবীর নাম কারছি গো নবী, আমি তো তার উম্মত না। আমি কার উম্মত বলে? আমার। বলে আমি এই জন্য তো তার নাম কেটে আপনার নাম বসাইছি, এই নামটা বসানোর কারণে তো আমি সাফ হয়ে গেছি। এইবার মুসা নবী কান্দে আর কয় হারেসা রে, ও হারেসা কি করছস? সে তোর কপাল গেছে পুইরা। হারেসা রে তুই একটা কালেমা পড়ছস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তোর কালেমাটাই একটা, কিন্তু আমি মুসার কালেমার খবর জানো না। আমি মুসার কি কালেমা জানোনি? ও হারেসা রে, তুই যেই নবীর নাম কারছস রে হারেসা, এইটা ওই নবী মাইনা নিতে পারে না, আমার আল্লাহ মাইনা নিতে পারে না, কারণ ওই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হইলাম তোর নবী রে। ও হারেসা, তুই যার নাম কারছে সে কে জানোস নি? ওই নবী শুধুমাত্র মানুষের না, ওই নবী শুধুমাত্র পশু পাখির না, ওই নবী শুধুমাত্র আসমানের না, ওই নবী শুধুমাত্র জমিনের না, ওই নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নাম কাইটে তুই বড় ভুল করছস। বলে এখন কি করমু? এখন আমি কি করবো? আমার তো মাথায় গ্যাস করে না রে। হারেস জায়গায় হুজুর যাবর হয়ে গেছে, আমি তো মাপ চাইছি, আল্লাহ তো আমার মাপ করে না। কারণ আপনি আপনার উম্মত, আপনি আমার নবী, তো একটু আমার নামে একটু দরখাস্ত লাগান, আল্লাহর কাছে একটু মাপ চান। আপনি যদি চান, আপনি যেহেতু নবী, আপনাকে আল্লাহ ফিরাবে। কত বাজে? 12টা পর্যন্ত কিন্তু আমাকে টাইম দিছে। হ্যাঁ কালেকশন তো সব শেষ। আল্লাহ আকবার কোন? কি ভাই চলবে? একসাথে বলেন চলবে। হ্যাঁ যুবক বাইরে কথা বলতে হবে, চলবে। আমি যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, অনেকে এলে আলোচনা করে। আমি বলি যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে। আর যুবক ঠিক পুরা সমাজ ঠিক। হ্যাঁ যুবক ঠিক পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের মুখে আজকে ফোটামো আলো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। বন্ধুরা রে হারেসা কান্দে আর কই নবী গো, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। এইবার মুসা নবী দোয়া করবো। আল্লাহু আকবার কোন? মুসা নবী কি করবে? কে রে এরকম হয় কে? টাইট মাইট দে ওর বাবা। থাকতে চাচ্ছে না, মানে রাত বেশি হয়ে গেছে না, মাউসে করতেছেন স্যার। হ্যাঁ কম রাত দিয়েছেন, দেখেন তো 12টা উঠে দিয়েছেন। আমার বলছিল প্রথম বলছে 10টায়, না আমাকে উঠানোর কথা বলতেছে। হ্যাঁ আমাকে তুলে দিয়েছেন দেরি করে, আর আমি কি করব কন? রাত যত বেশি হবে তত গলা বার হবে, এটা আমি না, সব বক্তারই। আপনারা 9:30টার ভিতর তুলে দিতেন, ওয়াজও পাইতেন,
কালেকশন হইতেন, সব কিছু পাইতেন, সমস্যা হইতো না। তো যা হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আপনারা ঠিক আছেন তো? চলবে তো? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ, নাকি কারো চোখে ঘুম আছে? রাত যে 12টা বাজে গেছে, বোঝা যায়? হ্যাঁ, এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমপির লোক এমপির মিছিল করতে যায়, যদি একটা দুর্ঘটনা হয় এমপি তাকে সহযোগিতা করে না? এইবার মুসা নবী দেখছে আমার লোক আমার উম্মত ভুল তো করিয়ে বেড়াইছে, তাই দেখি কি উম্মতকে সে ভুলে যাবে? এবার তার একটা টান আছে না যে আমার ভালোবাসে এটা কাজ করে। এই যে মুসা নবী হাত তুলছে, আল্লাহ আকবার কোন। মুসা নবী কি করছে? রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কই মুসা আজকে দোয়া করলে কাম হবো না, আজকে দোয়া করলে কাম হবো না। মুসা নবী কয় আল্লাহ গো কেন কাজ হইব না? আল্লাহ কয় মুসা রে ও মুসা কি চাও? বলে আল্লাহ আমার হারেসা তো ভুল করে পালাইছে রে আল্লাহ, নবীর নাম কাটতে দিয়া আমার নাম লেখা পালাইছে হারেসা, এই জন্য হারেসা সাপ হয়ে গেছে। আল্লাহ তুমি হারেসারে মাফ করে দাও। আল্লাহ কই মুসা রে হারেসা আমি আল্লাহর নাম কাটছে নি। ওয়াজ কি বুঝতেছেন? হারেসা কার নাম কাটছে? জোরে কোন, আরো জোরে। ওয়াজ খালি শুনলে হবে না, আল্লাহ কইতেছে আমার নাম কাটছে। মুসা নবী কয় না, কয় কাটছে কার নাম? কয় নবীর নাম। কয় নবী যদি মাফ না করে আমি আল্লাহ ওরে মাফ করতে পারবো? যাও। হ্যাঁ, 4টে ছেলে হয়েছে, 2টা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে বা 3টা মেয়ে হয়েছে। মেয়েদের সম্পত্তি দেওয়ার বয়ে যা ছেলের নামে লিখে দিছে। এরকম বাপ আছে না নাই? ও নুরু চিন্তা করো না, তুমি যখন মারা যাইবা তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না তোমার সামাল মোনাজাত করলেও কাম হবে না। পরের হক নষ্ট করা যাবে? জোরে কোন। এই যে দোকান থেকে বাকি খাচ্ছেন, যেভাবেই খাচ্ছেন, হাওলাত নিয়ে খাচ্ছেন, যেভাবেই নিচ্ছেন, টাকা পয়সা ধার নিতেছেন, যার টাকা তাকে ফেরত না দিয়ে যদি আপনি মারা যান আর আল্লাহ এটা ধরবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে জান্নাত দিবে। এবার তোমার কাছে আর টাকা নাই, ওই দিন কি টাকা নিয়ে যাইবা? মরলে টাকা নিয়ে যাইবো? রেজাউল করিম কাউসারি এত টাকার সম্পদ বানিয়ে গেছে, রেজাউল করিম কাউসারি শেষ চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে? দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন? কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো পাইছি যাবো, তাহলে ওই দিন তো আর টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো, ওর যত পাপ আছে পাপটাকে তোমাকে দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে ও মুসা ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা, আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবার মুসা নবী কান্দে আর কয় হারে সারে ও হারে সা, আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে। এইবার মুসা নবী কান্দার কয় হারে সারে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে হারেসা আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো, নবীরে কোলে পাবো, আখিরি নবীরে কোলে পাবো। মুসা নবী কয় সে নবী তো এখনো আসে নাই।
হারেসা কয় তাহলে আমার কি উপায়ব, আমিও তো বুঝতেছি না কি করবো। হারেসা কান দেওয়ার কয় হুজুর তাহলে একটু আল্লাহর জিজ্ঞান নবীরে কোনে পাওয়া যাবে। তা আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ আমার হারেসা তো জানতে চায় আখিরি জামান নবী তো এখন নাই, তাহলে আমার হারেসার কি উপায় হবো, সে কোথায় পাবে? আল্লাহ কয় অপেক্ষা করো, আমার নবী আসবে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি করবে? আসবে। বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দার কই নবী গো, ও নবী গো। নবী আসবে কবে? বলতেছে অনেক দেরি আছে। হারেসা কানতেছে আর বলতেছে তাহলে আমি তো আর নবীরা পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ, তাহলে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যে মাপ পাইতেইছি না, নবী যদি মাপ না করে তাহলে আমি মাপ পাবো না, তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাইলো? হায়াতের মালিককে। জোরে কোন। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আল্লাহ গো মালিক, আমার হারে সারে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার হারে সারে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও, যেন আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে পারে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি আল্লাহ কবুল করলাম, আমি আবুল হারেসার হায়াতটা বৃদ্ধি কইরা দিলাম। আল্লাহু আকবার কও। এইবার হারেসাকে মুসা নবী কয় হারেসা রে তোর হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দিছে, এইবার তুই যা 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 বনে বনে ঘুরবি, জঙ্গলে জঙ্গলে ঘুরবি, যেইখানে ইচ্ছা সেইখানে নোংরা জায়গায় ঘুরবি, তোর ভালো জায়গায় স্থান নাই। এইবার হারেসারে আমার আল্লাহ গুই সাপ বানাইয়া দিছে। গুই সাপ পচা বেশি পচা আবর্জনার ভিতরে থাকে, কথা কোন ঠিক কিনা? এইবার গুই সাপ কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমি কান দিই বলে বলে, আমি কান দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিই বলে বলে, আমি কান দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নাই ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারেসা জঙ্গলে যাই আরে ভাই, চোখের পানি পালাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া কান্দে রে বন্ধু। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। হারেসা এইবার
কানতে কানতে রে ভাই জঙ্গলে করে মদিনার অলি গলিতে হারেসা সময় কাটায় শুধু নবীর প্রেমে পাগল হইয়া হারেসা ঘুরতেছে আল্লাহু আকবার কোন আকবার কোন আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার হারেসা এবার কাঁদতেছে আর বলতেছে কোথায় গেলে পাবো রহমাতাল্লিল আলামিন নবীরে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার রহমতের নবী মক্কার জমিনে রে মুরব্বি বাবাজিরা গো আজকে আমরা ইসলাম প্রচার করি প্রকাশ্যে কোনো ভয় নাই কিন্তু আমার নবী প্রকাশ্যে প্রচার করতে পারে না আমার নবীর প্রকাশ্যে ইসলাম চলে না গোপনে গোপনে দাওয়াত দেয় আমার নবীরে কষ্ট দেয় আমার নবীরে মারতে চায় এ আমার মুরব্বি বাবাজিরা রে আমার নবী দয়াল নবী মায়ার নবীর সাথে আবু জাহেলের দ্বন্দ্ব এই জন্য আবু জাহেলের কপাল হইছে মন্দ কথা কন না কে আবু জাহেলের কপাল কি একসাথে কন আমার নবীর সাথে করছে দ্বন্দ্ব আবু জাহেলের কপাল হইছে মন্দ আজকে হুজুরদের সাথে যদি করো দ্বন্দ্ব তোমার কপাল হইব মন্দ কথা কন না কে হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে জোরে কন আমাদের ছাড়া তোদের চলে না কিন্তু তোদের ছাড়া আমাদের সব জায়গায় লাগে কথা কোন ঠিক কিনা তুই যখন হবি আজান দেওয়ার জন্য লাগছে লাগে নাই আবার বিয়ের সময় লাগে আবার মরলেও লাগে কথা কোন না কে আজকে আলেম ওলামা না থাকলে কি জানাজা হইব একসাথে বলেন এই জন্য আলেম ওলামার বিরোধিতা করা যাবে একসাথে করা যাবে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওইখান থেকে তো ওইখান দিয়া ওয়াজ বুঝতে হবে নাকি কোন সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না কতক্ষণ এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে আওয়াজ দেন যুবকরা আওয়াজ দিতে হবে তাছাড়া এই রাত্রে আওয়াজ উঠবে নাকি আপনারা আওয়াজ না দিলে আমি পারবো কেমনে তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না কি যে ঠিক ডাবল ঠিক বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক বনে বনে ঘুরি জঙ্গলের ভিতরে ঘুরি নোংরা জায়গার ভিতরে সময় কাটাই রহমাতাল্লিল আলামিন নবীরে চাই কোথায় গেলে নবীরে পাই আল্লাহু আকবার কম এইবার হারেসার কাছে কবর চইলাই আইছে রে কিরা ই আল্লাহ এই মেয়েরা এই মুহূর্তে ওরে বাবা এই দেখেন বেলকুচি আছে এই খেয়াল নিয়ে যান এখন আমি চা খামু
না আর খাবো না ভাই, আপনারা যা করছেন ভালোই করছেন। বেলকুচি থেকে মোহাম্মদ রাব্বি ইসলাম, 1 বস্তা সিমেন্ট, জোরে কেন মার হাওয়া। 60 টাকা নগদ। আবার 60 টাকা নগদ। হ্যাঁ, আমি বেলকুচি 2 তারিখে মনে হয় নাকি এই মাসের 2 তারিখ না পরের মাসের 2 তারিখে মনে হয় আছে বেলকুচি। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আলোচনায় গেলে আর আমি বলছি যে দান করেন না। এর পরবর্তীতে রেখে দেব। হ্যাঁ, আবার রেখে দিবেন কে? যদি দেয়াতে রেখে দেব না লাস্ট। হ্যাঁ, আরো দিব না দান। মুনাজাত সময় ভাই দেখেন। ওর কাছ থেকে একবার নিতে নিতে সাফ করে লাইছেন, পরে যে সকালবেলা একটা বিড়ি কিনে খাবে হেঁটেও নাই। এরাটা বন্ধ দিছে ছবি। না দে ভাই না দে। কোন সেরাডিয়া? ও কিছুই না, কি কয় ওটা কি সেরাডিয়া হলো না? এরা বলতে কিছু নাই। হ্যাঁ, চকচকা আছে। সব নতুন। তাহলে আল্লাহ আকবর কন। আল্লাহু আকবার। হে ভাই, এখন কি করবো আর? হারুজ করে গেল। আপনি এখানে বইছেন কোন দুঃখে? এ তো খালি এটা তার কোবনে যে হুজুর মনে করেন একটু হারেস কোনে গেল, আর গেল ওখানে। এ চিনতে হারেস কোনে গেল, ওয়াজ করবো কোনে কল, এ লোকে এখানে বইছে ঠেটি মারিয়া হারেস কোনে গেল। আজকে হারেস ভাই করেই ছাড়ব, নইলে বাস শেষ হবে না। আল্লাহ আকবার কোন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফে সালাউদ্দিন দেওয়ানায়া, নবী আর আমার পাগল কইর না, নবী আর আমার পাগল কইর না। এইবার হারেসা কান্দে রে, হারেসার কাছে খবর চইলা আইছে, রহমাতাল লিল আলামিন নবীরে চাও, নবী আছে মক্কার জমিনে, আর তুমি কাঁদো মদিনাতে, যাও যাও যাও, মক্কার জমিনে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এইবারে মুসা নবীর উম্মত হারেসা কান্দে রে, মদিনার বুক থেকে মক্কার জমিনে বুকের উপর ভর দিয়া রে ভাই, এই গুই সাপটা হাইটটা রওনা দিছে আমার নবীর কারণে, আমার নবীর কাছে যাওয়ার জন্য। হারেসা 2টা পায়ের উপর ভর দিয়া এইবার হারেসা বুকটার উপর দিয়ে হাইটটা হাইটটা রওনা দিছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 মাস নয় 2 মাস নয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু এরকম ভাবে যাইতে থাকে। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে যাইব হারেসা যাই রে, কইরা হরিশপুরবাসীরা, আর আমার নবীর সাথে দ্বন্দ্ব করে আবু জাহেল, মনে আসেনি? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করে রে। আবু জাহেল সবার কাছে গুইরা গুইরা কয় মুহাম্মদ রে হত্যা করতে হইব, মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা, এই ঘোষণা দিয়া রে। এইবার এই ঘোষণা দিয়ে আবু জাহেল ঘরের ভিতরে চইলা গেছে, রাত্রিতে ঘুমায় না। হারেসা যখন রাস্তা দিয়ে হাইটটা হাইটটা যখন মক্কার জমিনে প্রবেশ করছে গো, এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনেই হারেসা দাঁড়াইছে। আল্লাহু আকবার। কার বাড়ি? আবু জাহেল মিটিং করছে, মোহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা। এই মিটিং করে আবু জাহেল তো ঘরের ভিতর নাকের তেল দিয়ে ঘুমাইতেছে, আর হারেসা বুকের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পথ অতিক্রম করে এমন ক্লান্ত হয়েছে হারেসা আর হাঁটতে পারতেছে না, আর হাঁটার মতো শক্তি নাই। এবার জিন্দ শুনে হয়ে গেছে, নেড়া বেড়া বুঝেন নাই, আর চলে না। এবার হারেসা আবু জাহেলের বাড়ির গেটের পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে এরকম ভাবে ঘুমাইছে, আর রুহু চলতেছে না। এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠছে সকাল, এই কিরে খবর, কিরে মোহাম্মদের কি খবর? হ্যাঁ, গেট খুইলা, ওটা কিরে এত বড় সাপ, এই কে কোথায় আসোস, তাড়াতাড়ি লাড়ি নিয়ে আয়, লাড়ি নিয়ে আয়। এইবার সৈন্যরা সারসার মতো লাড়ি নিয়ে আসতেছে, হারেসার ঘুম ভেঙে গেছে। হারেসা ডাক দিতেছে, আমার মারিস না, আমি সাপ না, আমি মানুষ। আল্লাহু আকবার কর। আবু জাহেল কই, এই সর্বনাশ, দেখ মোহাম্মদ জাদুর সাপ পাঠাইছে। আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে?
এই কথা কন না কে? আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? আবু জাহেল কয় দেখ দেখ মোহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। হারেসা কইতেছে আবার কোন জায়গায় পইলাম রে। এই আবু জাহেল আমার মারিস না, আমি তোর কোনো ক্ষতি করতে, দেখ আমি একবারে জিন্ন শুনে গেছি, আমি মোহাম্মদের কাছে মাপ চাবো। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার হারেসা কান্দে আরে কয় ও আবু জাহেল রে, আমারে মারিস না মারিস না, আমি কিন্তু সাপ না, আমি হইলাম মানুষ, আমার কপালে গেছে পুইরা। ও হারেসা রে, আমার কপালে গেছে পুইরা, পুরা কপালটা জোড়া লাগিতেছে না, আমারে মারিস না, আমার নবীর সামনে একটু যাওয়ার সুযোগ কইরা দে। এইবার আবু জাহেল কয় এই জগৎবাসীর আরে তাকায়া দেখ, জীবনে আমি সাপ দেখেছি এমন সাপ দেখি নাই, এই সাপ আবার কথা কয়। আমার জীবনে আমি যত সাপ দেখছি কোনোদিন সাপ কথা বলে নাই, আর আজকে যে সাপ আইছে কথা কয়, এটা নিশ্চয় মোহাম্মদের কাজ, তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। বন্ধুরা রে আমার এইবার আবু জাহেল কয় কে কোথায় আছিস, দে লাঠি দে আমার কাছে, তোদেরকে দিয়ে কাম হইব না, আমার নিজের কাজ নিজে করতে হইব। শক্ত এন এটা বাড়ি যাই। ও আপনি না। বন্ধুরা রে আমার এইবার লাঠিটা হাতে নিয়ে এইবার বাড়ি শুরু করছে। আরে সারে এমন বাইরান শুরু করছে রে, হারেসা কান্দে আর কয় আবু জাহেল রে এ বেঈমান, আমি কথা কই তুই বলছ না কেন? আমার মারিস না, তবে আমার যদি মারতেই হয় আমার একটা কথা রাখ। বলে কি? বলে আমাকে শুধু মোহাম্মদের কাছে একবার যাইতে দে, আমি শুধু একবার তার কাছে মাপ চাবো, এই মাপটা চাওয়ার সুযোগ করে দে, তারপরে যত মন চায় আমারে মারিস, এখন মারিস না, আমার একটু ছাইড়ে দে। বন্ধু অনেক শুনছে আলহামদুলিল্লাহ, দান বলে শেষ। তারপরেও আমি চাই আপনারা যারা বসে আছেন এই ধৈর্যশীলদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনারা আজকের মাহফিলটা যেহেতু কবরস্থানের মাহফিল, কবরবাসীদের স্মরণে, দেখেন হারেসা বাচ্চাই রয়েছে, অথচ ওই জামানার সব মানুষ কি কবরে। আজকে কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আলোচনা, তা আমি আপনাদের মাঝে আলোচনাটা ফিনিশিং দেব তার আগ মুহূর্তে চাই, যেহেতু আমরা এই কোরআনের পাগল, আজকে কবরস্থানে কারো না কারো মাপ, কারো বাপ, কারো মা, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরের ভিতর আছে। আমিও একদিন যাব, রেজাল্ট করে কাউসারি চলে গেছে হুট করে, আমিও একদিন যে কোনো মুহূর্তে হুট করে যাব। ভাই আমি যখন সুনামগঞ্জে মাহফিলে যাই, যাবার সময় আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি, তারপরে আল্লাহ আমাকে ওখানে উপস্থিত করেছিল। ওখানে 10:30টায় টাইম ছিল আমার স্টেজে ওঠার কথা, সেখানে রাত 3:30টার দিকে আমি স্টেজে উঠছিলাম, ইউটিউবে সারা আছে। তারপরেও দর্শক খুশি আলহামদুলিল্লাহ। তো দেশ বিদেশে সফর করলে ভালোই লাগে যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াই, তারা আমার আলোচনার জন্য পাগল পারা হয়, চাতক পাখির মতো চায়া থাকে। তা আজকে আমি সিরাজগঞ্জের জমিনে কয়রা হরিশপুর কবরস্থানের এই মাহফিলের উদ্দেশ্যে আমি আজকে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলে খুশি হয়ে আমি কবরবাসীদের উদ্দেশ্যে 5,000 10,000 টাকা যে যেমন পারেন দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে আমি যেহেতু আলোচনা করি, আমি কালেকশন বেশি সময় দেবো না, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে, অল্প সময় কালেকশন কোন ব্যক্তি পারেন খুব তাড়াতাড়ি? আমার বাবা ছিল প্রতিষ্ঠাতা, আমি আমার বাবা মা সব চলে গেছে, আর যেটুকু জায়গা ছিল সবই দিয়েছি। তো ওই টাকাটা ধরেন। কি নাম? আমার নাম হক সাহেব। হক সাহেব কত দিয়েছেন? আমি 7,000 টাকা দিয়েছি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 7,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল হক ভাই। আর 1,000 টাকা যোগ করলে 8,000 হবো, এই জন্য দোয়া করতে চাই। 7,000 দিছেন, আপনার একটা চিন্তা করার দরকার ছিল, 7-এ 7টা দোজক আর 8,000 ব্যস্ত। ঠিক হ্যাঁ হুজুর ঠিকই কইছে। 8,000 আসতে ব্যস্ত। আপনার কাছে না থাকলে দরকার হলে বিকাশে দেন, তা না বলে আমি দেবো।
কি করবেন? তাছাড়া কি করবেন? 8,000 টাকা তবু আপনি যেহেতু 8টা জান্নাত যেন আল্লাহ আপনাকে নসিব করে। নারে তাকবীর! শোনো শোনো কয়রাবাসী, কি কমু না ওটা না, এটা আরেকটা। আরেকটা? শোনো শোনো কয়রাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো কয়রাবাসী, শোনো শোনো কয়রাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আজকের মাহফিলে মোহাম্মদ আব্দুল হক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 8,000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 8,000 টাকা নগদ জোরে কান মারা হবা, আর একটু জোরে কান মারা হবা। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 8,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়া দাও। ও মাবুদুর রে, আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, কবরবাসীদের স্মরণে এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ গো তোমার বান্দা 8,000 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ গো আজকে 8,000 টাকা দিয়া কবর সাজাইতে চাই। আল্লাহ হক সাহেবের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আলিমুদ্দি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। জালালউদ্দিন কয়রা হরিশপুর থেকে 400 টাকা জোর কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 400 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার আরিফুল ভাই কয়রা হরিশপুর থেকে 110 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার দুলাল ভাই পিতাই দেখেন বাপটা নাই, বাপটা চলে গেছে কয়রা হরিশপুর থেকে, নগদে 500 টাকা 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাহ। নেক বাপের নেক বেটায় আল্লাহ গো করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল করে দাও। তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। মোহাম্মদ মেম্বার নাকি? মোহাম্মদ আলী মেম্বার, কয়রা খামারপাড়া থেকে নগদ 1,000 টাকা জোরে কোন মারহাবা। মৃত আব্বা ও দাদা দাদির জন্য দোয়া চাই। দেখেন এরা আবার কেমন, দাদা দাদির জন্য দোয়া চাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই দানটাকে কবুল করুক। তার আব্বা সহ তার দাদা দাদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। জহুরুল ইসলাম কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক, জানে মালে বরকত দিক। সবাই কোন আমিন। আর কেন আছেন খুব দ্রুত? মৃত বাবার জন্য কি নাম আপনার? আলামিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। মোতাহার ডাক্তার 200 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও।
আল্লাহ মোহাম্মদ জহির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম তার কাছে নগদে 500 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাই করে সাকা 500 টাকা আমার জালাল ভাই আল্লাহ গো তার জন্য একটা দয়া চাই আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাই করে সাকা জানি বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। আসেন যারা দেন নাই একটু খুব তাড়াতাড়ি আর যারা দিছেন আলহামদুলিল্লাহ যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। ভাই যারা দেন না একটু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে দিয়ে দেন। হারে বারে বাজাইলো আমি বেশি সময় কালেকশন করবো না, অল্প সময়ের ভিতর যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলম আমার আলম ভাই কত 1000 কাঁচামাল ব্যবসায়ী কত 7 8 9 10 1000 টাকা হ্যাঁ আমার আলম ভাই কাঁচামাল ব্যবসায়ী না কাঁচামাল ব্যবসায়ী আমার আলম ভাই নগদে 1000 টাকা জোরগান মারহাবা আর একটু জোরগান মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাই করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো তার ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন। আমার নজরুল ইসলাম আকন্দ ভাই কয়রা হরিশপুর থেকে 1000 টাকা মা অসুস্থ বাপটা দুনিয়াতে জীবিত নাই আল্লাহ আজকের এই দানের উসিলা করিয়া আমার নজরুল ইসলাম আকন্দ ভাইয়ের বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আর জনম দুঃখিনী মাকে পরিপূর্ণ শিফা দান করো সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হ্যাঁ আর কে আছেন খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 150 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সাথে নাম জানি কি আয়নালের বাবার নাম হলো আয়নাল আল্লাহ আইনাল ভাইয়ের ছেলে নগদে 250 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। হ্যাঁ আল্লাহ কয়রা সরাতলার ওমর ফারুক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও ভাই ঘেরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন। এটা কি হরিশপুর সহসভাপতি ওমর ফারুক এই যে এটা কই ভাই কই আছে ভাই আছেন নাকি কই কই ভাই কই আপনি এই যে মুরব্বী আলহামদুলিল্লাহ এই যে পাইছি ওমর ফারুক আকন্দ কয়রা হরিশপুর থেকে আলহামদুলিল্লাহ 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক জানে বলে বরকত দিক সবাই কর আমিন। আর একজন 200 টাকা আল্লাহ এত দান করছি এখনো দান আসতেছে আমি তো মনে করছি সব দান শেষ। আব্দুল সালাম মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হই না যেন গন্ডগোল কয়রা হরিশপুর থেকে নগদে 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাসান প্রামাণিক ভাই কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সৈয়দ মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম কয়রা হরিশপুর থেকে আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ গো জীবনে করে না পাকের ফাঁকা
এক ভাগ সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে, এই যে সিমেন্ট এক ভাগ, আল্লাহ কোন নিয়তে দান করছে, দানটা কবুল করে নাও আল্লাহ, সাথে আমার বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদি গো, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মজার হাজি মোজাহার হাজি, আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আলহাজ মোজাহার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নবদে 300 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরিয়ে দাও, পাকের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওই এই ভাই বসেন বসেন বসেন, ওঠেন কে ওঠেন কে, সবাই বসেন ভাই, আর কিছু হোক না মনোজাত করবো আমরা একসাথে, আমরা মনোজাত করে বিদায় নেব ভাই। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মোনাজাত, কোথাও ঠিক কিনা, এই জন্য মোনাজাতের দরকার। আল্লাহ ইচ্ছা করলে এই মোনাজাতের মাধ্যমে আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে। এই আত্মবিশ্বাস নিয়ে সকালে বসে যান, আর যারা দেন নাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কেউ দেওয়ার আছেন? আছে? ওরে আল্লাহ, রাত 12:30, আমার বাড়ির ভিতর থেকে বলছে হুজুর টাইনে টুনে সর্বোচ্চ গেলে 12:30। হ্যাঁ ভাই, ও পাম দিয়েন না, আমি দিয়ে আইছি। আপনি তো খুব চালাক, আপনি হলে বলছেন কে, আপনি আমার কাছে আসেন। হ্যাঁ আগে এই মাঠে একবার ওয়াশ করে গেছি না, এটা পুরন চাল। বাড়ির মুরগি ব্রয়লারের সমতুল্য, তাই না? বাড়ির মুরগি কি দাম আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের প্রতি খুশি। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন প্রধান বক্তা যখন ওয়াজ করে, লাস্টে যে বক্তা ওঠে সে যদি ওয়াজ করে, বিশেষ করে কালেকশানে টান দিলে কিন্তু আর লোক থাকে না। কথা বল, কালেকশানে টান দিলে কিন্তু লোক ছাপা। তা আজকের মাহফিলে আজকের এই দর্শকবৃন্দ, আজকে এই দর্শকবৃন্দ এমনভাবে বসছে আর এরা এমনভাবে তাকাইতেছে, আমার মন বলে এরা মাগরিবের নামাজ পড়ে বইছে। জিগে দেখেন, আয় হ্যাঁ, এত টাকা আসতেছে আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা দাদা দাদির জন্য দোয়া চায়। আল্লাহ তার দাদা দাদিকে কবুল করো, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করো। মৃত থাকলে উল্লেখ করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর কোন ব্যক্তি আছেন একটু তারা দেন নাই, খুব তাড়াতাড়ি দেন। এই দেখো, এই যে মা বোনদের পক্ষ থেকে আসছে ফাতেমা খাতুন হরিশপুর থেকে 200 টাকা দিছে, 220। আল্লাহ দোয়া করে দিলাম তার বাবা ও দাদার জন্য জান্নাতে একটু জায়গা দিস, সবাই কান আমিন। আল্লাহ প্রত্যেকটা দানদেরকে কবুল করে নাও আল্লাহ, একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কান আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যারা দিবেন আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছেন, আমি তো ভাবতেই পারিনি যে আবার লাস্টে এত টাকা আসবে। যারা দেওয়ার মতো আছেন
ভাই আমি আলোচনায় যাইতে পারি? হ্যাঁ যান। সবাই বলেন যাইতে পারবো? আলহামদুলিল্লাহ। এই পাগলরা এখন সবাই বসে আছে শুধু একটু আলোচনার জন্য। দেন দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। শহীদুল ইসলাম হরিশপুর থেকে। ভাই আমি যদি ঘুমা আসি একটু কয়া দিয়েন, আমার ঘুম ধরছে তো। 4 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। কোন 200 টাকা? কি কথা বোঝেন নাই? কি কইছি? আমি যদি ঘুমাই যাই একটু কইেন যে হুজুর আপনি ঘুমাইছেন। দেন এত রাত হয়েছে, গত রাত্রে ঘুম পারতে পারি নাই। ওখান থেকে মাহফিল করে আমার এখানে আসতে আসতে সকাল 8টা বেজে গেছে। তোমার ঘুম পারলাম না তো একই। আর শীতের সিজনে একটা না চলতেছে। ওই হবি না গম পাড়ি লোক। আজাহার আলী কয়রা রতন দিয়ার 1 বস্তা সিমেন্ট। দাদা নাতির জন্য দোয়া চাই। চাচা ভাতিজা পানিতে পড়ে মারা গেছে। অন্য কাজে 100 টাকা ইনি। আল্লাহ আকবার। এই ধরেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বল বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দোয়া চাই আল্লাহ গো, এই দানের উসিলা করি আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ যারা কবরে আছে আত্মীয় স্বজন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই দানের উসিলা করে প্রত্যেকটা দানবীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনায় আমিন। আর কে আছেন? আর দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি। আচ্ছা ভাই, কালেকশন আর যেন না হয়, আমি যদি আলোচনায় ঢুকে আর একটা কালেকশন নেব না, আর একটা কালেকশন নেব না। এবার আপনারা যারা আছেন, যারা দিছেন তা আলহামদুলিল্লাহ, যারা দিছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারাও অনেকেই দিয়ে ফেলাইছে, মনে হয় আর দেওয়ার মতো কেউ নাই। যেহেতু আপনারা এরকমভাবে বসে আছেন, আমার মন বলে আজকের মাহফিলের এই দর্শকবৃন্দ, এদের ভিতর নবীর প্রেম, এদের ভিতর কোরআনের প্রেম পরিপূর্ণ আছে। কথা ঠিক কিনা? এই পাগলরা যদি আজকে এদের ভিতর নবীর প্রেম না থাকতো, কোরআনের প্রেম না থাকতো, এরা কিন্তু এখানে বসে থাকতো না। কালেকশনের ভিতরেও যে এই শেষ মুহূর্তে রাত 12:30টার পরেও যে বসে থাকে, নিঃসন্দেহে বোঝা যায় এরা কোরআনকে ভালোবাসে। আমি এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি একটু মোহাব্বতের সাথে আমি দোয়া করব। এই জন্য আপনারা যারা আসছেন, যারা দিছেন দিছেনই, মানে যারা আমার কাছে দেন নাই এমন যারা আছেন আর যারা দিছেন, উভয়ই 2 টাকা 5 টাকা যে যা পারেন এক মাঠের ভিতর দিয়ে দিবেন। যান একটা রুমাল সারি দেন, নইলে একটা যান যান কেউ যান। ভাই কমিটির লোক কেউ আছেন? ভলান্টিয়ার দেন দেন, সারি দেন। 1 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারেন, যে যেমন পারেন একটু সারি দেন ভাই। হ্যাঁ দেন দেন, দ্রুত গতিতে। হ্যাঁ এই তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও, দিয়ে দেন দিয়ে দেন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত। মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
মোশাররফ হোসেনে এই বাড়ি গ্রামে দিচ্ছে 1000 টাকা। বাহির গ্রাম থেকে মোশাররফ হোসেন আমার এক ভাই বাপের বেটা করছে একটা কাম, নগদে 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ যেই নিয়তে দান করছে দানটাকে কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দিক। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলোকে জান্নাতের বাগান করুক। আরেক ভাই 40 টাকা। বিলকিস খাতুন কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ বিলকিস খাতুন নগদে 500 টাকা যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মনে আশা পূরণ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। মোসাম্মদ আসমা খাতুন 100 টাকা। আলহামদুলিল্লাহ। এই মেয়েরা না এর আগে টাকা দিয়ে দিছে, আগে দিছি না দিছে তো এখনো এত টাকা দিতেছে? পরে আছে পরে আছে এত টাকা মেয়েরা দেওয়ার পরে এখনো টাকা দিতেছে? এই আপনি খুব ভালোবাসেন মেয়েরা, হ্যাঁ মেয়েরা ভালোবাসে, মেয়েরা কিন্তু টাকাই ছিলেন না। এই মা বোনেরা মনে হয় আরো টাকা দিবে। আল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা চাই না, মুক্তা চাই না গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেম। খুব খুশি, টাকা আইসে আর আমাকে দেখাইতেছে, খুব খুশি। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। আসমা খাতুন 100 টাকা জোর করে মারহাবা। এই দেখেন, আরে এনে লটারির মতো আসতেছে, কারণটা কি রে? মিতু খাতুন 100 টাকা জোর করে মারহাবা। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। এই মা বোনেরা কি আরো টাকা দিব? হ্যাঁ হ্যাঁ, কি সুখ দিব, ওখানে থাকা লাগবো না। ওরা যা দেওয়ার খুঁটে মুটে দিছে, এগুলো মানে আবলাত করে এনে দিছে। আমি যদি চাই তাহলে এবার কই দিই হুজুর দেরি করেন, সকালে কিস্তি তুলে এনে দেবো। আরো আর চাইলাম না, অনেক চাইছি। আলহামদুলিল্লাহ অনেক দিছেন। এরকম দান, হ্যাঁ এরকম এত দান আসে, আল্লাহ একবার কি ভালো লাগছে না? অনেক দান আইছে, কিন্তু আমি ভাবতেই পারিনি এত টাকা আসবে। আচ্ছা, আর যদি কেউ দিতে চান মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আবার আলোচনায় ঢুকলে তখন দিলে কিন্তু আর নিব না, নাকি কন? যারা দেওয়ার একটু খুব তাড়াতাড়ি যারা দেওয়ার দ্রুত গতিতে পাঠায় দেন। যদি কাছে না থাকে বাকিতে দিবেন, আর যদি তাও না থাকে তাহলে বিকাশে দিবেন। যদি বিকাশে থাকে বিকাশে দিবেন, রকেটে থাকলে রকেটে দিবেন, নগদে থাকলে নগদে দিবেন, যেইভাবে থাকে সেইভাবে দিবেন, নাকি? দেন। আল্লাহ 12:30 তো পার হয়ে গেছে, আর কি আলোচনা যা যাবো? এই ওই 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 দিক দিয়ে যে যুবকরা বইছে ব্যাগটি একেবারে মানে এমন ভাবে চাইছে, ওদের চোখের দিকে তাকালে মনে হইতেছে না যে মনে হয় রাত 12:30 বাজছে। মোসাম্মদ রেহেরা খাতুন, এই দেখছেন কইতে কইতে কাম হয়ে গেছে, শখ কামেরে দিছে। আলহামদুলিল্লাহ। বাবা মৃত আওয়াল প্রামাণিক নগদে 50 টাকা 1 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা। এই এরাই তো দেখছি ভালো, বেটা চাউলের স্মৃতি এরাই তো ভালো। আলহামদুলিল্লাহ। রেহেনা খাতুন নগদে 50 টাকা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই কান আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি অনেক টাকা আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই, নাকি কন? এই দেখেন কিরে নাম কবি না বুঝতে পারছি, কাম হয়ে গেছে এলাকায়।
এই দেখেন মা বোনদের প্যান্ডেলে আরো 2জন মহিলা, এরা মনে হয় আওলাদ করে দিয়েছে নাকি আল্লাহ জানে। 100 এই কিস্তি তোলে নাই, এখন রাত করে কিস্তি করে বাস। 140 টাকা, জোরে কান মারহাবা। আহ, আল্লাহ দানগুলোকে কবুল করুক, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। বুঝছি এলাকার মা বোনেরা আসলেই দানবীর, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ দেওয়ার মতো থাকেন দ্রুত গতিতে পাঠা দেন। যদি কারোর কাছে থাকে, একজনের কাছে আসে আরেকজনের কাছে নাই, এরকম যদি থাকে ওর কাছে একটু হাওলাত মাওলাত ধার মার নিয়ে দেন তাও। আর যদি একান্তই যদি মন চায় যে আবার কাছেও নাই, তাহলে একটু বাকিতেই লিখে দিয়ে যান, তাও দিয়ে যান নাকি। হ্যাঁ, না আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছে। তাহলে আমি যে আলোচনাটাই ছিলাম, আলোচনাটা কি একটু ফিনিশিং দেবো? সবাই রাজি আলহামদুলিল্লাহ কোন নাকি? ঘুম ঘুম বাবাইছে? ও লাইট কই? ওই যে আমি তো পিছনের বাইক করে দেখতেই পারতেছি না। হ্যাঁ, মানে আমার এদিকে ওই যে আবার লাইট করা বেশি, তো ওই যে পিছনে বাইক। হ্যাঁ, বেশি তো এখানে চোখে কম লাগতেছে। যাক, গভীর রাত্রে যে এতক্ষণ পর্যন্ত মানুষগুলো অপেক্ষা করবে। এই কমিটির বাইরে কই? খিচুড়ি নিয়ে আসেন না কে? আমি যদি আগে জানতাম যে আপনারা এত দেরি করবেন, তাহলে আমি ভাত খাই আসতাম। এই তোরা কি খাস রে? দে একটু বাদাম খায় নাকি? হ্যাঁ, না খাই উঠছি। এই যে এখন চা দিছে, আমি আগে একটা চা চাইছি, চাও দেয় নাই। না আমি ওই বাসায় থাকতে চাইছি, হুজুর চা নাই, ইসে যাওয়া লাগবো। তাহলে কন একটা চা নাই, একটা বিড়ি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যাক আল্লাহ আকবার কন। তারপরেও আরেকটু আলোচনা আগাই দিয়ে যায়, আবার কোবনে যে হুজুর টাকা তুললো, করলো যে লাস্টে আলোচনা দিব না আর দিল না নাকি, এই আবার সমালোচনা হবে না। না পুরাই নেই তো, পুরাই নেই, এটা পরে যাই নেই অত দূর। হারেস এখনো মদিনায় রয়েছে, আর আমার নবী কোথায়? মক্কায়। নবী কোথায়? জোরে